আমার না বয়স হয়েছে এটা মাঝে মাঝে আমি ভুলে যাই, ওই বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে লড়াই যুদ্ধ করতে যাই। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, কোনো কম্পিটিশনে কি বয়সের কোনো তফাৎ আছে? বিশেষ করে ইউটিউবে যখন আমরা ঢুকেছিলাম, নাম নথিভুক্ত করেছিলাম, চ্যানেল খুলেছিলাম, তখন কিন্তু কিছু ক্রাইটেরিয়া ছিল। তার মধ্যে কিন্তু কোথাও বলা ছিল না যে যারা বয়স্ক তাদের জন্য আলাদা জায়গা, যারা কম বয়সী করছি তাদের জন্য আলাদা জায়গা, আর মাঝারি যারা একদম 24 তাদের জন্য আলাদা জায়গা। এরকম তো কোনো ক্রাইটেরিয়া ছিল না। তাহলে আমরা যখন কম্পিটিশন করব কোনো কাজের, তখন কেন বয়সের মাপকাঠিটা বারবার আসবে? আমার বয়স হয়েছে, আমি ভুলে যাই আমি এটা কেন করি ওটা কেন করি। আমার এখন হরি নাম জপ করার বয়স, তাই বলছি মাঝে মাঝে ভুলে যাই আমার বয়স হয়েছে। তা বয়স হয়েছে বলে উচিত কথাটা বলতে পারবো না, এটা কোথায় লেখা আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গো ঠাকুরনগরে ধবলি আমাকে বলে হয়েছে, টুনি বেবি তোমার বয়স হয়েছে, তুমি ভুলে যাও। না, আমি ভুলি না। আমার যে বয়স হয়েছে আমি ভুলি না। আমি জানি আমার কতটা বয়স, আমি এখনো কাজ করে খাচ্ছি। যেদিন বিছানায় পড়ে যাব, ওই যে ও বন্ধুরা তোমরা কেমন আছো, ভালো আছো তো? আমি না আর পাচ্ছি না ভিডিও করতে, আমার অনেক বয়স হয়ে গেছে। সেই দিন ছেড়ে দেবো, সেই দিনের অপেক্ষা তো করবি। আর আমার মতো বয়সে আমার জায়গায় দাঁড়িয়ে আমার মতো একটু কাজ করে দেখ কেমন লাগে। তা জলপাইগুড়ির দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, প্রণাম। আপনি এই ধবলিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তুমি ভিডিও করো, একটু দেখে শুনে করো, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে ধবলি, কোথাও তো আমি বলিনি আমার ভিডিওতে যে তোকে জুতো মেরেছে, গৌতমবাবু তোকে জুতো মেরেছে, কিন্তু এটা একদম বলিনি। আমি এটা বলেছি যে তোকে ভালোবেসে নিমন্ত্রণ করলো নাকি মুখটায় ঝামা ঘষে দিল, সেটাই আমি বলতে চেয়েছি। এবার কুচবিহারের সোনা দাদা তোকে নেমন্তন্ন করার পিছনে একটা স্বার্থ ছিল। সেই স্বার্থটা কি? তুই তো তার ভগ্নিপতির ঘুম কেড়ে নিয়েছিলি, মন্দিরা মানে পুরনো কথা বলে বলে তিতো তুলে দিয়েছিলি। সেই জায়গাটা বন্ধ করার দরকার ছিল। তারপর একটা কেস কামারির ব্যাপার ছিল, তাদেরও টাকা খরচ হচ্ছিল, তাদেরও সময় নষ্ট হচ্ছিল, তোরও টাকা খরচ হচ্ছিল। এই ভেবে তিনি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছিলেন। তিনি হয়তো মনে মনে এই পরিকল্পনাটা তিনি মন্দিরা সোমনাথের মধ্যে ঢুকিয়েছিলেন, এবং তোকে কমেন্ট করেই হোক যা করেই হোক তোকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিল। সেই জন্য তার বোনের স্বার্থের জন্য, তার বোনের কেস মেটানোর স্বার্থের জন্য তোকে কমেন্ট করেছিল, তোকে অত সুন্দর করে আপ্যায়ন করেছিল। কিন্তু গৌতমবাবুর তেমন কোনো স্বার্থ নেই তোকে কমেন্ট করার, শুধু তোর তোর চোখটা খুলে দেওয়ার জন্য যে তুই ভিডিও করিস, ভিডিও দেখে শুনে কর, আর চিন্তা ভাবনাটার মধ্যে যুক্তি আন। তুই সবসময় বলিস তুই নাকি লজিক দিয়ে ভিডিও করিস। তা তোর এইটুকু মনে হলো না যে যেখানে সন্দীপ এবং গৌতমবাবুর মতো একজন মানে সন্দীপদের হিতৈষী একজন রয়েছে, সেখানে ওই বাচ্চা ছেলেটার জন্য জুতোর কোনো ব্যবস্থা করা হবে না? এটা ভাবনা চিন্তার বাইরে তোর। এটা ভাবনা চিন্তা করা উচিত ছিল, যেখানে ওর বাবার জামা কাপড় ভিজে গেছে বলে জামা কাপড় ব্যবস্থা করেছেন, তেমনি ছেলেটার জুতো ভিজে গিয়েছে বলে ছেলেটারও নিশ্চয়ই ব্যবস্থা করেছেন। খালি পায়ে বাচ্চারা হাঁটতে অন্য কোথাও হাঁটেনি, এখানে হয়তো তার ইচ্ছা করছে, ওই যে মায়ের রক্তটা পেয়েছে। এবার বলি, বয়স হলে না মানুষের ভীমরতি হয়, কিছু কিছু ভুলতে চায়, কিন্তু ওই ভীমরতির বয়স আমার এখন আসেনি, আর আমিও কিছু ভুলে যাইনি। কিছু কিছু কথা আমার মনে আছে। মনে পড়ে জন্মদিনে এই গৌতম বাবুর সঙ্গে আর একজন তার বন্ধু গিয়েছিলেন। তা গৌতম বাবুকে দেখে কি তোর ভদ্রলোক মনে হলো তো? ভদ্রলোক মনে হলো তো যে এই মানুষটা সৎ, চরিত্রবান এবং বুদ্ধিমান, আর যথেষ্ট বিনয়ী, নম্র, ভদ্র? তাহলে এই মানুষটার বন্ধু নিশ্চয়ই এই মানুষটার সমগোত্রীয় হলে তবেই তার সঙ্গে বন্ধুত্ব পাতাবে। আর উনার মতো ভদ্র, সভ্য, নম্র, বিনয়ী হলেই তবে সেই মানুষটাকে নিয়ে তিনি সন্দীপদের বাড়িতে গেস্ট হিসাবে যাবেন। কি মনে হয় যে এরকম একজন বন্ধু, ভদ্রলোকের বন্ধু লম্পট হবে? মনে পড়ে তোর? ওই ভদ্রলোক একটু ফটোশ্যুটে নিজেকে ফ্রেন্ডলি মনে করেছিল, সমস্ত ফটোর উনি ফ্রেমে আসতে চাইছিলেন। মনে পড়ে কেক কাটার সময় ওই গৌতমবাবুর বন্ধু
আমাদের সন্দীপের মায়ের পেছনে দাঁড়িয়েছিল, তখন তুই কি বলেছিলি এই লোকটার সঙ্গে সন্দীপের মায়ের পরকীয়া, মনে পড়ে? আমি একটু মনে করিয়ে দিলাম, বয়স হয়েছে তো, বয়স হলে সব জিনিস ভোলা যায় না। তা সেদিন কিন্তু এই গৌতমবাবুর বন্ধুকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা তুই বলেছিলি, এবং সেই কথাগুলো নিশ্চয়ই গৌতমবাবুও দেখেছে, তোর ভিডিও দেখে, কারণ তুই সন্দীপকে নিয়ে যে ধরনের কাটাছেড়া করেছিস সেগুলো দেখেছে। তুই কি করে ভাবলি যে তোকে ভালোবেসে কমেন্টটা করেছে? না, কারণ তোর সম্পর্কে ওনার ধারণা অনেক খারাপ। কারণ সন্দীপের মাকে উনি বৌদি বলেন, এবং বড় বৌদি মায়ের সমতুল্য, তেমনি সম্মান করেন। সেই সন্দীপের মাকে তুই তার বন্ধুর সঙ্গে পরকীয়ায় জুড়ে দিয়েছিলি, মনে পড়ে সেই কথাগুলো? এত তাড়াতাড়ি ভুলিস কি করে? তোকে তার বাড়িতে ডেকেছে, এটা তার ভদ্রতা। কারণ তুই সন্দীপদের নিয়ে যে কাটাছেড়া করিস, ওনার তাতে খারাপ লাগে। আর ওনাদের সম্পর্কেও এটারা করে কয়েকটা টেরা কথা তুই বলেছিস, যার জন্য তোকে বলেছে আমরা এরকমই। আর তুই এর আগেও ইঙ্গিত দিয়েছিস তার আগের ভিডিওতে, যে সন্দীপদের সঙ্গে কে গেছে, আর একজন কে গেছে, এরকম বলেছিস। তুই ভুলে যাস, তুই ভিডিও করে পরে ভুলে যাস। সেই জন্যই তিনি এই উত্তরটা দিয়ে তোকে মনে করিয়ে দিয়েছেন যে তার স্ট্যান্ডার্ড, আর সন্দীপরা তাদের বাড়িতে গেছে সেই স্ট্যান্ডার্ড মেনেই। আজকে সন্দীপদের বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেনি যে সন্দীপ সেখানে নোংরা হয়ে যাবে। আজকে যে মেয়েটির কথা বলে তুই এখন বলছিস যে মাম্মাম বলে ডেকেছে, হ্যান বলে ডেকেছে, তার কোনো কিন্তু প্রমাণ নেই, তার কোথাও কোনো প্রমাণ নেই, অথচ তুই বলে গেছিস। সেই জন্যই ভদ্রলোকের খারাপ লেগেছে। আজকে সন্দীপ কাকে ফোন করছিল? ফোনটা যে তার গার্লফ্রেন্ডকে করছিল, এটা তুই ভাবলি কি করে? ভাবলি কি করে? ফোন করার অনেক লোক থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, ওই যে ওর সঙ্গে যে ড্রাইভার ভাইপো সে থাকতে পারে, কোনো ভিউয়ার্স থাকতে পারে, ব্যাঙ্গালোরের ওই দিদি থাকতে পারে, অনেক লোক আছে। ব্যাঙ্গালোর মানে ওর নিজের দিদি নয়, আর একজন দিদি আছে ব্যাঙ্গালোরে। যাই হোক, কি নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। যে কেউকে সে ফোন করে ওদের ঘোরার বৃত্তান্ত জানাতে পারে। সেখানে তুই কি করে ভাবলি ওই কিষাণু যাকে মাম্মাম ডেকেছিল সেই মেয়েটাকে ফোন করে সব তথ্য জানাচ্ছে? কি করে ভাবলি? তোর ভাবনা চিন্তা যে সবাই সবসময় মেনে নেবে এবং সেটা সবসময় ভালো দিকে যাবে কি খারাপ দিকে যাবে, এটা সবাই একরকম ভাববে, সেটা তো ঠিক নয়। তুই ভেবেছিস সন্দীপের গার্লফ্রেন্ডকে ফোন করেছে, সে বেলায় কোনো দোষ নেই। আর যেখানে টিন বুঝিয়ে দিচ্ছে যে তাদের সঙ্গে কেউ আছে, এবং সে যখন স্বীকার করেছে সে যে প্রেমিক তার জন্য ঘর ছেড়েছে, তাকে নিয়ে যখন বলি, তুই তখন তাদের অত তেড়ে ফুরে গালাগালি দিয়ে মানে ভিডিও করিস কেন, বলিস কেন? আমার ভিডিওর মধ্যে কোথাও যদি একটা শব্দ পাস যে জলপাইগুড়ির কাকু তোকে জুতো মেরেছে, আমি নিজের মুখে নিজে জুতো মারবো। আমি একটা কথাই বলেছি, তাও থাম্বনেইলে ঝামা ঘষে দিয়েছে। অ্যাকচুয়ালি কোনো ভিডিওতে যদি আমি একটা কথা বলি, সেটা যদি যার সম্পর্কে বলি সে ধরিয়ে দেয় আমি ভুল বলেছি, এটাকে ঝামা ঘষাই বলে। এইটা বলতে গেলে না বয়স কম বেশি লাগে না, যে কোনো বয়সের মানুষ এটা বলতে পারে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আজকে যে ভদ্রলোককে দিয়ে তুই সন্দীপের মার ক্যারেক্টার জুড়েছিলি, ওই টিনের কথা শুনে বলেছিলি সন্দীপের মাও পরকীয়া করে, তুই কারণ হিসাবে দেখিয়েছিলি সন্দীপের বাবা আর মা আলাদা শোয়, এই আলাদা শোয়াটাকে নিয়ে তুই বলেছিলি সন্দীপের মা পরকীয়া করে। এটা টিন তোকে বলতে বলেছিল, তাই তুই বলেছিস। আর আমার বেলা বলিস না, তোমাকে বলতে বললে আর তুমি বলে দিলে, বলেছিলি না? অনেক সময় এরকম হয়। তা তুই একবারও ভেবে দেখিসনি যে সন্দীপের মা পরকীয়া করে কিনা? ওই কি একটা ফোন কল, আজকে বলছিস যে কল রেকর্ড হ্যান ত্যান, কি একটা কল রেকর্ড শুনে তুই প্রায় বলতিস সন্দীপের মাও পরকীয়া করে, সেই জন্য টিন পরকীয়া করে। আচ্ছা, এই যে সেবক দাদা যে টিনের বিরুদ্ধে তার চরিত্র নিয়ে, তার বাবার বাড়ির সম্পর্ক নিয়ে এই যে বলছে, লোকের কাছে ফোন করে করে বলে বেরিয়েছে, এ সম্পর্কে তোর কোনো বক্তব্য নেই নাকি? এই ভিডিওগুলো তুই দেখিস না, তাই না? এই যে চারিদিকে কল রেকর্ড ছাপিয়ে বেড়াচ্ছে যে বক দাদা নিজে বলেছে টিনের স্বভাব চরিত্র ভালো না, এ কথা বক নিজে বলেছে। তাহলে কালকে যখন ওই বক দাদার বউয়ের সঙ্গে কোর্টে গেল বসিরহাট, তখন তোর কোনো কথা আসলো না?
কথা আসলো না। যারা তার চরিত্রগুলোকে, যার স্বামী তার চরিত্রগুলোকে ছড়িয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, সেই লোকের বোর সঙ্গে কোর্ট চত্বরে গেল। তাহলে তাহলে এ ব্যাপারে তোর কোনো কথা নেই? তুই তো কি সঠিক সময় সঠিক কথা বলিস, তা বকদাদাকে নিয়ে তোর কোনো কথা নেই, তাই না? আর এই যে ফোকলার কথা তুই বলছিস না, ফোকলার সঙ্গে টিনের সম্পর্ক নেই, মাঝে মাঝেই বলিস যে ওদের আর সম্পর্ক নেই। টিন তোকে বোঝালো আর তুই বুঝে নিলি। কে বুঝিয়েছে? টিন বুঝিয়েছে না ফোকলা বুঝিয়েছে, না তুই নিজে নিজে বুঝেছিস যে ফোকলার সঙ্গে টিনের সম্পর্ক নেই? টিন মরে যাবে, তবু ফোকলার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না। কিসের জন্য? বাবা, এটা হচ্ছে অমর প্রেমের বন্ধন, এটা হচ্ছে অমর প্রেমের বন্ধন। সন্দীপের সঙ্গে 5 বছর সংসার করেছে, কোনো ভালোবাসা ছিল না, ভালোবাসা ছিল না। ভালোবাসা যদি জন্মাতো না, ছেড়ে চলে আসতে পারতো না, কারণ সেখানে একটা সন্তান ছিল। সন্তান না থাকলে বুঝতাম যে তার সংসারে মন ছিল না, কিন্তু একটা সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে 2.5 বছরে বড় করে তারপরে সেই বাড়ি ছেড়ে চলে আসা চারটিখানি কথা না, চারটিখানি কথা না। আর তাকে তুই সাপোর্ট করেছিলিস। আচ্ছা, ওই প্রেম করেছে, পরকীয়া করেছে, ধরা পড়ার আগে পর্যন্ত কিন্তু নির্যাতিতা ছিল না। তোর কোন লজিকে মনে হয়েছে সন্দীপ তাকে মেরে ফেলতে চেয়েছে? তোর কোন লজিকে মনে হয়েছে সন্দীপের মা তাকে গ্যাসে পুড়িয়ে দিতে চেয়েছে? তোর কোন লজিকে মনে হয়েছে ছাদ থেকে তাকে ঠেলে ফেলে দেয়া হয়েছে? কি করে বুঝেছিস? কি করে বুঝেছিস? আজকে না অবাক লাগে, সেদিন তুই সোমনাথ মন্দির আর ভিডিও করতে গিয়ে বলছিস ওরা এখন ভালো আছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, ভালো লাগছে, চেষ্টা করে দেখ। তুই একবেলা কয়েক ঘন্টার জন্য গিয়ে দেখে আসলি তারা ভালো আছে, আর আমি দিনের পর দিন অনেক দিন তাদের সঙ্গে গিয়ে দেখেছি তারা ভালো থাকার চেষ্টা করছে, ভালো থাকছে। সবসময় যে সংসারে সবার সঙ্গে একদম কোলাকুলি থাকবে তা না, ঝগড়াঝাঁটি বাসন কোসন এক জায়গায় থাকলে ঠোকাটিকি হয়। তখন যখন আমি বলেছি মন্দিরা ভালো হয়ে যাচ্ছে, মন্দিরা চেষ্টা করছে সব কিছু ঠিক করার জন্য, সোমনাথ আগের মতো মন্দিরাকে কাছে টানছে আস্তে আস্তে, সোমনাথও বুঝতে পেরেছে যে ভুল মানুষ মাত্রই করে, তখন তুই কি বলেছিস? আমাকে বলেছিস পা চাটতে গেছি, পা চাটা দালাল বলেছিস আমাকে। আর তুই দেখ ওদের বাড়িতে গিয়ে বুঝে নিলি, কয়েক ঘন্টার জন্য গিয়ে বুঝে নিলি যে তারা ভালোভাবে বাঁচার চেষ্টা করছে, আগের জীবন তারা ভুলে গেছে। তাহলে বুঝতে পারছিস তো, অনেক সময় তুই জোর করে অনেক কথা বলিস, সন্দীপের ব্যাপারেও তেমনি। তুই বুঝতে পারিস সন্দীপের এটা ভুল নয়, কিন্তু ওই যে সন্দীপকে বলতে হবে তাই বলিস। তোর যুক্তি, তোর তর্ক, তোর লজিক সব কিছু না সব জায়গায় খাটে না। আমরা কি লজিক জানি না? আমরা যুক্তি জানি না, কিন্তু কিছু কিছু জায়গায় যুক্তি লজিক কিছুই কাজ করে না। যেখানে আমরা সন্দীপের মাকে দেখি, একটা মানুষ যার মধ্যে কোনো ক্লান্তি নেই, যার মধ্যে কখনো কষ্ট কিছু নেই, এক নাগাড়ে মেশিনের মতো কাজ করে যাচ্ছে, বাড়ির সমস্ত কাজ নিচে করে ওই নাতনিকে সে যতটা পারে ততটা ভালো রাখার চেষ্টা করে, তুই গিয়ে সেইখানে খুদ ধরিস। এই জায়গাটাই তোকে আবার খারাপ লাগে। তুই সত্যিটা সত্যি বলতে তোর বড্ড জিভে আটকায়। আমাদের বলিস না যে অন্ধের মতো সাপোর্ট করিস, তুই অন্ধের মতো তুই টিনকে সাপোর্ট করিস, কারণ সাপোর্টেরও তো একটা জায়গা লাগবে। নইলে তুই নিজে কিন্তু বুঝিস টিন ভুল করছে, তারপরে গিয়েও তাকে সাপোর্ট করিস কেন বলতো? তুই তার পজিটিভ ভিউয়ার্স, পজিটিভ ভিডিও করা ক্রিয়েটার, তেমনি আমরাও তো সন্দীপের ভুল থাকলে অবশ্যই বলি, কিন্তু তার ভুল না থাকলে জোর করে তাকে ভুল বোঝানো, ভুল মানে ভুল চাপিয়ে দেয়া, এটা আমরা চেষ্টা করি না। তাহলে নিজে যেটা করিস না সেটা অন্যের বেলায় কেন বলিস? ভাবতে পারিস না তুই যেমন কাউকে আড়াল করতে চাস, সবাই সেরকম যার যার সাপোর্টে তাকে আড়াল করার চেষ্টা করে না। তুই যেটা বলবি সেটাই সঠিক, আর আর সবাই যেটা করবে সেটাই তো তোর কাছে খারাপ। আর এই যে আমি বারবার বলি তোকে নিয়ে আমি ভিডিও করছি, কই অন্য ক্রিয়েটারদের নিয়ে তো কিছু বলছি না। তুই কিন্তু সীমাকে নিয়ে ভিডিও করতে গিয়ে বলবি সব কটা পতিতা। তুই সীমাকেই এখনো পতিতা প্রমাণ করতে পারলি না, তুই আবার তার পাশে আশেপাশে আমাদের সবাইকে পতিতা বানিয়ে দিস। তুই সীমাকে বলবি বেজম্মা, কারণ সীমা কার গর্ভে জন্মেছে সীমা নিজে জানে না, এটা সীমা অকপটে স্বীকার করেছে, তাই তুই বুক ফাটিয়ে বলতে পারছিস। অথচ আমরা তো জানি আমাদেরকে জন্ম দিয়েছে, কিন্তু ওই যেহেতু আমরা সীমা সন্দীপের সাপোর্ট করে, আমরাও সন্দীপের সাপোর্ট করে, আমাদেরও সব বলিস সবাই বেদম্মা। তাহলে বল তোর এটা ভুল না? তোর কোন লজিক এখানে কাজ করে? কোন লজিকে তুই সবাইকে বেদম্মা বলিস? আরে সীমা যখন তার জন্ম বৃত্তান্ত বলেছে,
তারপরে তাকে ওই জায়গাটায় আঘাত করা মানে কি, তার ওই পালিত বাবা মা প্লাস তার জন্মদাতা বাবা মাকেও আঘাত করা। আর সেই ওর বাবা মা যারা ওকে ফেলে গেছে, সেই ভদ্রলোক ভদ্রমহিলাকে একমাত্র সীমা আঙুল তুলে বলতে পারে, আমরা কেউ বলতে পারি না। আজকে সীমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কোথায় জন্ম সে জানে না, কোথায় সে পালিত হয়েছে একটা খারাপ পল্লীতে, তারপরেও সে সংসার করছে, সে সংসার সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যায়নি। মন্দিরা সাপোর্ট করতে গিয়ে তুই একবার বলেছিলি সবার জীবনে প্রেম আসে, কেউ ধরে রাখে কেউ ধরে না। তাহলে সীমার জীবনে যদি কোনো প্রেম থেকেও থাকে, কাউকে সে ভালোবেসেও থাকে, সে কিন্তু ক্যামেরায় পাশে বসিয়ে বলছে না এটা আমার প্রেমিক, এর সঙ্গে আমি দেখা করতে যাই, এই দেখো আমরা হোটেলে আছি, এরকম করে তো কোনোদিন দেখায়নি। তাহলে সেখানে তুই জোর দিয়ে কি করে বলিস সীমা প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছে? কি করে বলিস? তার সুইমিং পুলের একটা ছবি তার সামনে এসেছে, সে কিন্তু বলেছে যে এটা আমার দেখানো উচিত হয়নি, উঠে এসেছে, এবং সেটা নিয়ে সে কোনো ক্লারিফিকেশন দেয়নি। তাহলে সেখানে কি করে তুই বলিস যে সীমা ওই ভদ্রলোকের সঙ্গেই কোথাও যায়, কোথাও থাকে? যেদিন তুই ওদের দুজনার হোটেলের পাশাপাশি বসে কোনো ছবি দেখতে দিবি, কিংবা রাস্তাঘাটে দুজনে হাত ধরাধরি করে হাঁটছে, এরকম কোনো ছবি দেখাতে পারবি, সেদিন আমি অন্তত বিশ্বাস করব যে হ্যাঁ সত্যি সীমা পরকীয়া করে। এটা আমি তোকে বলে দিলাম। ওই জন্য তুই শুধু বলিস না ভিডিও করি, তাহলে সীমার কোন ভিডিওতে আছে সে তার প্রেমিকের সঙ্গে হাত ধরে ঘুরছে? কিংবা সীমা কি কোথাও কমিউনিটি পোস্টের মাধ্যমে লিখেছে যে আমি অমক আমার প্রেমিক, তার এই নাম, তার সঙ্গে আমি মাঝে মাঝে গিয়ে কোথাও ঘুরতে যাই? কোথাও তো বলেনি। তাহলে কিসের ভিত্তিতে সীমাকে তুই পতিতা বলে বলিস, আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক সন্দীপের পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই পতিতা বলিস? এবার বল, তোর যা বয়স, আমার না হয় বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তোর যা বয়স, তুই ভিডিও করার সময় তোর মাথা থাকে, তোর মাথা কাজ করে যে তুই সঠিক কথা বলিস না বেঠিক কথা বলিস? তোর প্রত্যেকটি কথা যদি ধরা দেয়া যায়, তুই ভিডিও করতে বসিস একজনকে নিয়ে, বলিস সবাইকে, কেন বলিস? কই আমি তোকে বলছি, আরও টিনাকে নিয়ে যারা পজিটিভ কন্ট্রোভার্সি করে, কই তাদের একজনকেও টানলাম না। এইখানটা তোর আর আমার ফারাক, বোঝাতে পারলাম কি? আর বারবার বয়সের তুলনা করিস না, তাই যদি তুলনা করিস আয় একদিন, আয়, তোর সঙ্গে আমার কি কি কম্পিটিশন দিতে হবে আমি রাজি আছি। তোকে যদি হারিয়ে না দিতে পারি 10টার মধ্যে 1টায়, তাহলে আমার নাম পাল্টে রাখিস। পাঞ্জা কষবি, এক ধাপে ফেলে দেব। কাজকর্ম দেখাবি, পারবি না আমার সঙ্গে পরিশ্রম করে। দৌড়বি কি হাঁটবি, যা করবি, পারবি না আমার সঙ্গে। তারপরে সেজে গুজে র্যাম্পে হাঁটা, তুই হাঁটবি আমিও হাঁটবো, তোর থেকে যদি 10 গুণ বেশি না ভালো করতে পারি বলেছে। হয়তো র্যাম্পে হাঁটা আমাদের অভ্যাস নেই, কিন্তু সেজে গুজে তোর পাশে বসলে তোর থেকে যদি আমাকে ভালো না বলে, তাহলে আর কোনোদিন সাজবই না, বুঝতে পারলি? ওই জন্যই ওই বলে না পুরনো চাল ভাতে বাড়ে, বুঝতে পারলি? আর পাকা লঙ্কায় ধক বেশি, মনে রাখিস। ওই জন্য বারবার আমার বয়সটা তুই মনে করিয়ে দিবি না। আমি নিজেই জানি আমার যা বয়স হয়েছে, আমি নিজেই জানি আমার কত বয়স হয়েছে, বুঝতে পারলি? আর বললাম না, ওই আমার ভিডিওতে কোথাও যদি তোকে জুতো মারার কথা একবার তুই আমাকে দেখিয়ে দিতে পারিস, আমার ভিডিও বাজিয়ে দেখাবি, আমি স্ট্রাইক দেবো না, স্ট্রাইক দেওয়ার পক্ষপাতী আমি না। তুই কিন্তু পক্ষপাতে ছিলি না, তাও দীপ্তিকে স্ট্রাইক দিয়েছিলি, বুঝতে পারলি? আর কথায় কথায় বলিস না যে তোমরা একজনকে বলে শেষ করে দেবা, এটা বলিস না। শেষ করা আমরা দেখেছি, তুই দেখিসনি, বুঝতে পারলি? তা যাই হোক, আজকের পর থেকে তুই অন্তত বলবি না যে বয়স হয়েছে, ভেবেচিন্তে কথা বলো, এই কথা তোমার মানায় না। বয়স যাই হোক, আমি যেটা মনে করব আমার বলার উপযুক্ত, আমি সেটাই বলবো, আমি বাড়তি কথা বলি না। তা তোকে বলে দিলাম, যদি কোথাও দেখাতে পারিস যে আমি তোকে বলেছি তোকে জুতো মেরেছে, তাহলে তুই বলিস, আমি অন্যায় স্বীকার করে নেব। তা বন্ধুরা, কি আর বলবো, এই যে টিন যে বলছে দিল্লিতে, লাস্ট একটা কথা বলি, টিন বলছে দিল্লিতে সে সুপ্রিম কোর্টে গেছিল, তা সুপ্রিম কোর্টে দিল্লিতে উকিল সমস্ত কিছু করে নিয়ে বসেছিল, আরও সুপ্রিম কোর্টে দিল্লি ঘুরলো, আবার সুপ্রিম কোর্টে গেল, বাড়ি চলে আসলো। সুপ্রিম কোর্টে কে ছিল পেছনে? কে ছিল? সেই বড় মাথাটা কে? তুই কিচ্ছু বুঝতে পারিসনি, তাই না? ওদের মতো দুজন মেয়ে যারা ওই
বসিরহাট বাজারেও একা ঘুরতে পারে না, তারা দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিয়ে চলে আসলো, আর এটা আমরা বিশ্বাস করলাম। এ ব্যাপারে তোর কোনো কথা নেই নাকি? ওটা তোর পজিটিভ মানে কন্টেন্ট, তাই তো? তাই নেগেটিভ বলবি না। যাই হোক, ভালো করে ভিডিও কর, মানুষের ভুল ধরিস, এমন ভুল ধরিস না যেটায় বলে তুই ঠকে যাবি। যাই হোক বন্ধুরা, আজকে আমার এইটুকু বলার ছিল ধবলিকে। ধবলি অনেক সময় দেখেছি মানে কি বলবো, আর ওকে বলে লাভ নেই, ও যেটা বুঝবে সেটা করবে। আর আমার বয়সটা মাঝে মাঝেই মনে করিয়ে দেয়, আমি কিন্তু ভুলি না। তা চলো, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর আমার যদি কোথাও ভুল থাকে কমেন্ট করে বলো, আর যদি সঠিক হয় তাহলে লাইক কমেন্ট করে বুঝিয়ে দিও। টাটা, আমার ভালোবাসা আমার ভিউয়ার্সদের জন্য।